সকাল প্রায় 10:30টা। বিহারের আরার গোলাপিচক এলাকায় অবস্থিত তানিস্ক জুয়েলারি স্টোরটি সবেমাত্র খোলা হয়েছে। প্রতিদিনের মতো কর্মচারীরা ভল্ট থেকে গয়না বের করে সাজাচ্ছিলেন। ঠিক তখনই 6 জন অস্ত্রধারী ব্যক্তি দোকানে প্রবেশ করে কর্মচারীদের বন্দুকের মুখে জিম্মি করে প্রায় 25 কোটি রুপি মূল্যের গয়না লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকানের নিরাপত্তা রক্ষী মনোজ কুমার জানান, নীতি অনুসারে আমরা একসঙ্গে 4 জনের বেশি লোককে প্রবেশ করতে দেই না, তাই আমরা তাদের জোড়ায় জোড়ায় ঢুকতে বলেছিলাম। কিন্তু হঠাৎ 6ষ্ঠ ব্যক্তি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে অস্ত্র ছিনিয়ে নেয় এবং আমাকে আক্রমণ করে। দোকানের কর্মচারী রোহিত কুমার মিশ্র সংবাদ মাধ্যমকে বলেন, ডাকাতরা গার্ডের বন্দুক ছিনিয়ে নিয়ে আমাদের এক কোণে জড়ো করে হাত উঁচু করে দাঁড়াতে বলে। আমি কাউন্টারের পিছনে লুকিয়েছিলাম, কিন্তু তারা আমাকে টেনে বের করে মারধর করে। আমার ফোনটি চাইলে আমি তা লুকিয়ে রাখি। তখন এক ডাকাত হুমকি দেয়, ওকে গুলি করো, সে সিআইডি হওয়ার চেষ্টা করছে। আমরা এতটাই আতঙ্কিত ছিলাম যে কিছু বুঝতে পারছিলাম না। আরেক কর্মচারী সিমরান জানান, ডাকাতরা আউটলেটে ঢোকার পরপরই তিনি পুলিশকে ফোন করেন। তবে 17 মিনিটের মধ্যেই ডাকাতরা বিপুল পরিমাণ গয়না ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। দোকানের ম্যানেজার কুমার মৃত্যুঞ্জয় বলেন, ডাকাতরা 25 কোটি রুপি মূল্যের সোনার চেইন, নেকলেস, চুড়ি, হীরার গয়না এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে। বিয়ের মৌসুমের জন্য আমাদের দোকানে প্রচুর মজুদ ছিল, যা এক নিমিষেই লুট হয়ে গেছে। তিনি পুলিশের দেরি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছিলাম, কিন্তু তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো জানান, ঘটনার সময় দোকানে 25 জন কর্মী উপস্থিত ছিলেন এবং 2 জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তবে পুলিশও চুপ করে বসে থাকেনি। ঘটনার পরপরই তারা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত করে। তারা বারহারা থানার আরা বাবুরা সড়কে 3টি বাইকে 6 জন সন্দেহভাজনকে দেখে থামতে বলে, কিন্তু তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে এবং একটি পুলিশ গাড়ি তাদের পিছু নেয়। পুলিশ ধাওয়া করলে 2 পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে 2 ডাকাতের পায়ে গুলি লাগে এবং তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে 2টি পিস্তল, 10টি গুলি, 2টি ব্যাগ ভর্তি গয়না ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, আমরা লুট হওয়া সম্পদের প্রায় 70% উদ্ধার করতে পেরেছি। এই ঘটনা রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারের সমালোচনা করে বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেন, বিহারে আইন শৃঙ্খলার অবস্থা ভয়াবহ। নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হবে, প্রশাসনের ওপর নির্ভর করা উচিত নয়। তিনি ডাকাতির একটি ভিডিও শেয়ার করে দাবি করেন যে বিহার এখন একটি মিডিয়া প্রমাণিত ও RSS প্রত্যয়িত রামরাজ্য হয়ে উঠেছে। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংক্ষেপে RSS, ভারত একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক অর্ধসামরিক সংগঠন। তিনি আরও উল্লেখ করেন যে ডাকাতির ঘটনাটি একটি পুলিশ স্টেশন এবং পুলিশ সুপারের বাসভবনের কাছাকাছি ঘটেছে, যা রাজ্যের আইন শৃঙ্খলার দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। অনন্যা দাস, দেশ টিভি।